শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু কোরবানির পশুর মতো কেনা বেচা করছে। গণ অধিকার পরিষদ হাওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না, রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল। অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে, অনেক কাজ করতে পেরেছে বলে এটি আমি মনে করি না। এটি যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি 6 মাস পরে এরকম হতো না, এবং 6 মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি এনাফ ইজ এনাফ। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করত তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো। শুধু আবু সাইদের পরিবার না, অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক, পরিশুদ্ধ রাজনীতি করুক, কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না। এখন একজনের দল গঠন করেছে, একজন পদত্যাগ করেছে, বাকি দুজন তো সরকারে আছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে। সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে 3 উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে। এখন তারা যদি একজন পদত্যাগ করে, দুজন তো আছে, এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত 6 মাসের ভূমিকা দেখেছি, এটা নতজানু একটা ভূমিকা। তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই, কাজেই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে, অনেক কাজ করতে পেরেছে বলে এটি আমি মনে করি না। এটি যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি 6 মাস পরে এরকম হতো না, এবং 6 মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি এনাফ ইজ এনাফ। এবং আমরা মনে করি যে সেনা প্রধান যে স্পিরিটের জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ। তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন যে আপনারা এগুলো বন্ধ করেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে। এছাড়া এখন আর গতি নাই, দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল, আমরা 42টি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে। এখন অনেকে গিয়েছে, তারা সরকারে আছে, শুভেচ্ছা জানাতে আমরাও জানাই, এটাতে দোষের কিছু না। তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে 7-8 বছর উঠেছে সেইভাবে তৈরি হওয়া দরকার। এখন তারা যদি, আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না, আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে, সিটের অফার দেওয়া হয়েছিল, আমরা যাই নাই সেখানে। যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনার ওই শাহজাহান ওমরের মতো লোকেরা গিয়েছে, তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু কোরবানির পশুর মতো কেনা বেচা করছে। এখনো তো তাই দেখছি। অনেক মানুষকে, যে আমাদের দুজন নেতা বা 2-1জনের কথা বললেন, আরে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয়, তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো, সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে। যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে, অতীতেও যারা গিয়েছে তারা অনেক এসেছে। গণ অধিকার পরিষদ হাওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না, রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল। যেই দলের ত্যাগ অনেক রয়েছে এবং একটা প্রতিকূল সময় তারা তৈরি হয়েছে। কাজে এই দল আছে, থাকবে, এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশকে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। সবাইকে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এটি যদিও গর্বের, অহংকারের, আবার দুঃখের যে আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ, অথচ সেই আবু সাঈদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করত তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো। শুধু আবু সাঈদের পরিবার না, এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন, প্রেস ক্লাবের সামনে আসেন, যে তাদের সুচিকিৎসার দাবিতে। আমরা গত 6 মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই, যে আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না। তারা গণ অভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে 9-6 স্বজনপ্রীতি করেছে। যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়ায় তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া, যারা তাদের কথা শুনছে না, তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন।